হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি ছাদে হাজির হয়ে গেছি রান্না নিয়ে, কাঠের উনুনে। তো আজকে ঘুম থেকে খুব সকালেই উঠেছি, প্রায় 5:30টার দিকে। তো ভাবলাম গ্যাসে করে কি দরকার, টাইম আছে এখনও ডিউটিতে বেরোনোর, তো কাঠেই রান্না করি। এই দেখো সূর্যি মামা। তো আমি মাছ কাটতেও বসে গেছি। এটা ফ্রিজে রাখা ছিল তোমার রুই মাছ, বেলে মাছ আর পার্শে মাছ আর ছোট্ট পিচ্চি কাঁকড়া। তো আমি এখন রান্না করব রুই মাছ ফুলকপি দিয়ে আর তোমার কাঁকড়া দিয়ে পালং শাক, কুমড়ো, মূলো। তো আমি রান্না করতে করতে মাছ কাটছি, ভাগা দৌড়ি যাকে বলে। মাছ কাটছি, এদিকে উনানে রান্না দেখছি। তো এই দেখো আমার পালং শাকটা হয়েও গেছে। অল্প কটা কাঁকড়া কেটে নিয়ে এসে আমি ফোড়নে দিয়ে দিলাম। তো আমার পালং শাকটা হয়ে গেছে। এইবার করব আমি ফুলকপি দিয়ে তোমার রুই মাছের ঝোল। আর যেটা করব সেটা হচ্ছে তোমার কাঁকড়া দিয়ে আলুটা মানে আলু ভাজবো। তো আলুটা এখন আমি কেটে উঠতে পারিনি। ভাতটা আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে তোমার পালং শাকটা ফোড়ন দিয়েছিলাম, এবার নামালাম। যেহেতু আমি ভাগা দৌড়ি করছি, আমার এদিকে পুড়ে যাচ্ছে, ওদিকে মাছ কাক এসছে, কাকে নিয়ে যেতে পারে। তো যাই হোক, সব ম্যানেজ আর কি করতে হবে, করে গুছিয়ে নিয়ে বেরোতে হবে। মাছ আমি ভাজা দিয়েছি দেখো। তো 4টে রুই মাছ নিলাম, রাতেরটা রাতে দেখা যাবে। এখন আমরা মানে দুজনে 2 পিস নিয়ে বেরোবো লাঞ্চের জন্য, আর ছেলের জন্য 2 রেখে যাব। সকালে খাবে, দুপুরে খাবে, আর রাতে এসে আবার ডিউটি থেকে কি করব সেটা রাতে দেখা যাবে। তো ওখানে মাছ আমি ফেলে রেখে এসেছি, আর এদিকে আবার ফুলকপি বসিয়ে দিচ্ছি। তো বেশ ছাদে রান্না করতে বেশ ভালোই মানে লাগে, ছাদটা আমার খুব পছন্দের। তো দেখো ফুলকপি কষিয়ে জলও দিয়ে দিলাম। আলু দেইনি কারণ আলুটা কেউই আমরা বেশ মানে কেউই পছন্দ করি না, মানে আলুটা, ওই জন্য আলুটা দিয়ে বেকার, ওই জন্য আলুটা দিলাম না। ওইভাবে আলু না করে এবার যেটা করা আলু ভাজাটা বেশ ভালো লাগে, তো ওই জন্য ফুলকপিতে আলুটা দিলাম না, কাঁকড়া দিয়ে আলুটা ভাজি, ওই জন্য রেখে দিলাম। এবার দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তোমার ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে আলুটা, এবার আমি কাঁকড়াটা না পুরো কেটে উঠতে পারিনি, ওই জন্য আলুটা আগে ভেজে নেব, ভেজে নিয়ে কাঁকড়াটা এবার কাটতে যাব। তো কাঁকড়াটা কাটা হয়ে গেলে তারপরে আমি আলু ভাজার সঙ্গে মিশিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে। দেখো ঢাকা দিয়ে রাখলাম। এইবারে যাব আমি আবার সেই মানে ওখানে চলে গেছি মাছ কাটতে। তো যাই বলো তাই বলো, আমি কিন্তু মাছ কাটা পুরো কমপ্লিট করতে পারিনি। আমি এদিকে ছেলেকে জিজ্ঞেস করছি কটা বাজে বলতো, কটা বাজে। আর এই দেখো নিচের থেকে ছেলের বাবা চা করে পাঠিয়ে দিয়েছে। তো আমি চাটা খাচ্ছি, খেয়ে আবার মাছ কাটতে চলে এসেছি। তো এই পার্শে মাছটা কাটা হয়ে গেছে, রুই মাছটা যা লাগবে নিয়ে নিয়েছি, বাকিটা আমি এই যে ছেলেকে বললাম যা ফ্রিজে রেখে দে, কথা বলে নেবো। তো বেলে মাছটা আমি কাটতে পারিনি, পরে কাটবো। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আর কাঁকড়াটাও আমি কেটে নিয়ে আসতে পেরেছি, ছোট্ট কাঁকড়া, পিচ্চি কাঁকড়া। এইবারে কাঁকড়াটাকে আমি আবার ভাজবো, ভেজে আলুটার সঙ্গে আমি মিলিয়ে দেবো। খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আমার, তো ঠিকঠাক মানে টাইমেই হয়ে গেছিলো। দেখো কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে, কাঁকড়াটা দেখতে সেই লাগছে। ফুলকপি, রুই মাছের ঝোল আর কাঁকড়া দিয়ে আলু ভাজা। আর যেটা হচ্ছে পালং শাক, ওটা আমি একাই খাবো, ওটা ছেলে আর ওর বাবা কেউই খাবে না। একটু ধনে পাতা কুচানো ছিল বেশি, ওটা আমি একটু দিয়েও দিলাম কাঁকড়ার মধ্যে। দেখো আলুটা আবার মিশিয়ে দিচ্ছি, ভাজা আলুটা, কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে। তো সকালবেলা যেহেতু আগে উঠেছি, তো সেই সময়টাকে আমি অপচয় করলাম না। দেখো কাঠে রান্না করেছি, আর খেতেও বেশ ভালোই হয়, ভালোই হয়েছিল।
তো আমার গ্যাসটাও বাঁচলো একদিনের জন্য। কাঠগুলো যেহেতু বাড়িতে পড়েই আছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর শীতের সময় বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে আগুনের তাপ ভালোই লাগে। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো। টাটা, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। যেহেতু ডিউটি করছি আমি রেগুলার বড় ভিডিও দিতে পারছি না, তো সানডে করে সানডে স্পেশাল ভিডিও আসে, তো তোমরা সেগুলো দেখো। টাটা। আর শর্ট ভিডিও তো রইল।